আচ্ছা, একটু মনোযোগ সহকারে শুনো যে আমরা গত ক্লাসে শিখছিলাম যে একটা ভার্বের কয়টা রূপ আছে। অনেকে বলছিল যে একটা ভার্বের রূপ আছে 3টা, তাই না? তো একটা ভার্বের কয়টা রূপ আছে? 3টা রূপ। কি একটা ভার্বের রূপ হচ্ছে মোট 5টা। যদিও মেক্সিকান স্টুডেন্টরাই বলে যে হচ্ছে যে ভার্বের রূপ হচ্ছে 3টা, আসলে কি 3টা? টোটাল ভার্বের রূপ হচ্ছে মোট 5টা, অর্থাৎ 5 রূপে একটা ভার্বকে আমরা বাক্যের মধ্যে দেখতে পাই। তো এই 5টা রূপ কি কি? প্রথমত আমরা বলছি ভার্ব 1। ভার্ব 1 বলতে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বটার মূল যে রূপটা আছে সেটাকে আমরা বলছি ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম। দ্বিতীয় যে রূপটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের এস বা ইএস ফর্ম, ভার্বের এস ফর্ম। তৃতীয় যে আরেকটা রূপ আছে ভার্বের পাস্ট ফর্ম, এবং চতুর্থ যে রূপ আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা V3 বলে বলছি, আর পাস্ট ফর্মটাকে আমরা V2 বলছি। আর চতুর্থ যে রূপটা, পঞ্চম যে রূপটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। আর এই 5টা রূপের মধ্যে 2টা রূপকে প্রেজেন্ট ফর্ম বলা হয়। প্রেজেন্ট ফর্ম কোনটা কোনটা? একটা হচ্ছে ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম এবং ভার্বের এস ফর্ম। এই 2টা ফর্মকে একসঙ্গে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম। সেই ক্ষেত্রে হবে 4টা। আর যদি প্রেজেন্ট ফর্মের মধ্যে যেহেতু 2টা রূপ আছে, একটা আছে ভার্ব 1 অর্থাৎ বেস ফর্ম, আর একটা হচ্ছে যে ভার্বের এস ফর্ম, তাহলে তখন যদি আমরা বলি তখন হচ্ছে ভার্বের রূপ মোট 5টি। তাহলে আবার রিপিট করি আমরা। প্রথম হচ্ছে ভার্ব 1 বলতে ভার্বের বেস ফর্ম, ভার্ব 2 ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের এস ফর্ম এবং ভার্বের আইএনজি ফর্ম। এই 5টা রূপেই আমরা শুধুমাত্র ভার্বকে একটা বাক্যের মধ্যে দেখতে পারবো। এর বাইরে আর ভার্বের কোনো